ভাই আপনি একটা মোবাইল ৫ বছর ব্যবহার করতেছেন। একটা সিম হয়তো ১০ বছর আপনি ব্যবহার করছেন। আপনার সিমে ২৫০ প্লাস নাম্বার সেভ করেছিলেন এবং আপনার ফোনে ১০০০ প্লাস নাম্বার আপনি সেভ করেছেন। হঠাৎ করে দেখলেন আপনার ফোনে যতগুলো নাম্বার আছে সবগুলো ডিলিট হয়ে গেছে। আপনার ফোনে যতগুলো নাম্বার রয়েছে সবগুলো নাম্বার আপনার কনট্যাক্টস নাম্বার ডিলিট হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আপনি যদি Gmail এ সেভ করে থাকেন আপনার Gmail টা হয়তো মনে নাই। কোনো কারণে আপনার ফোনটা নষ্ট হয়ে গেছে। এখন আপনার নাম্বার তো দরকার। আপনি যদি চান আপনার সব নাম্বারগুলো আপনি আবার পুনরায় ফেরত এনে আপনার ফোনে সেই কনট্যাক্টস লিস্টে আপনি আবার সেভ করে রাখতে পারবেন। এই কাজটা আপনি শিখে রাখেন। আপনার কোনো না কোনো সময় আপনার নাম্বার যদি আপনার হারিয়ে যায়, আপনি চাইলে সকল নাম্বার আপনার পুনরায় একবার যে নামে আপনি সেভ করেছিলেন, সেই নামেই আপনি আবার সেভ করে আপনার গ্যালারিতে বাইরে রাখতে পারবেন। ভাই আপনি শুরুতে যে কাজটা করবেন, আপনাদের ফোনে যে Facebook অফিসিয়াল অ্যাপস রয়েছে, এটাকে আপনি প্রথমে ওপেন করবেন। ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে একটা 3 লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন 3 লাইন। এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পাশে দেখেন ছোট্ট একটা সেটিংসের মতো আইকন দেখতে পাচ্ছেন, এই যে ভালো করে খেয়াল করুন, এখানে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। আপনারা যে কাজটা করবেন এখান থেকে একটু নিচের দিকে একবার চলে যাবেন, একেবারে নিচের দিকে চলে যাবেন। ভালো করে খেয়াল করুন, একেবারে নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন লেখা আছে, ভালো করে খেয়াল করুন, এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন কন্টিনিউ বাটন লেখা আছে, কন্টিনিউ, জাস্ট এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখবেন আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। আসার পরে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে একটু নিচের দিকে আপনারা যাবেন, দেখেন অনেকগুলো অপশন চলে আসে। আচ্ছা, নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন লেখা আছে, জাস্ট এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখেন অনেকগুলো অপশন। এখন আপনি যে কাজটা করবেন একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইউর অ্যাড্রেস বুকস লেখা আছে, ভালো করে খেয়াল করুন, ইউর অ্যাড্রেস বুকস নিচে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখবেন আপনার ফোনে যতগুলো নাম্বার আপনি সেভ করেছেন অথবা আপনার ফোনে অথবা আপনার সিমে সকল নাম্বারগুলো আপনি এখানে দেখতে পারবেন। আপনি যদি বেশি নাম্বার সেভ করে থাকেন তাহলে আপনার ফেসবুকে বেশি নাম্বার আপনি এখানে দেখতে পারবেন। দেখেন এই যে অলরেডি দেখতে পাচ্ছেন নাম্বার কিন্তু অলরেডি চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার এই ফোনের মতো অল্প নাম্বার আমি সেভ করেছিলাম, সকল নাম্বারগুলো কিন্তু ফেসবুকের কাছে কিন্তু চলে গেছে। এখন এটা কীভাবে গেল? অর্থাৎ ফেসবুক নিশ্চয়ই আপনি ব্যবহার করেন। ফেসবুকের ভিতরে আপনি এমন একটা পারমিশন অন করে রেখেছেন, যার কারণে ফেসবুক আপনি যে নাম্বারটা সেভ করবেন, সেই নাম্বারটা ফেসবুকে অটোমেটিকভাবে কিন্তু চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একদিক থেকে আপনার কিন্তু ভালো। আপনার নাম্বার যদি হারিয়ে যায়, আপনি কিন্তু সকল নাম্বারগুলো আপনি কিন্তু বের করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যে নামে আমি সেভ করেছিলাম, সকল সেই নামেই কিন্তু এখানে নাম্বারগুলো রয়েছে। আপনি চাইলে এই নাম্বারগুলো আবার পুনরায় আপনি গ্যালারিতে সেভ করতে পারবেন। সেটা কীভাবে করবেন? যে নাম্বারগুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনি যে নাম্বারটা সেভ করবেন, ওই নাম্বারের উপরে একবার ক্লিক করে দেবেন। আমি মনে করি এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বার মাহমুদা, এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখেন এই নাম্বারটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। এরপর দেখতে পাচ্ছেন দেখেন এই নাম্বারটা আপনি চাইলে এখন গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন। দেখে এখান থেকে আপনি আপনি এখান থেকে দেখে ওই নামে কিন্তু আপনার গ্যালারিতে সেভ করে রাখতে পারেন। ভিডিও এত পরিমাণে গুরুত্বপূর্ণ, কারণ আপনার নাম্বার যদি হারিয়ে যায় আপনি কারো কাছে যাওয়ার দরকার